রাজ্য সরকারের নির্দেশিকা মেনে জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। আর এই প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদেই এবার সরব হলেন টোটো চালকরা। শুক্রবার ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এলাকায় একত্রিত হয়ে টোটো চালকেরা যৌথভাবে কর্মবিরতির ডাক দেন। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি এদিন তারা 48 নম্বর জাতীয় সড়ক তথা এশিয়ান হাইওয়ের ধারে বসে অবস্থান বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারী টোটো চালকদের স্পষ্ট দাবি, অবিলম্বে জাতীয় সড়কে আগের মতন টোটো চলাচলের অনুমতি দিতে হবে। যদি সুরক্ষার কারণে তা সম্ভব না হয় তবে প্রশাসনকে বিকল্প রুটের ব্যবস্থা করে দিতে হবে। আন্দোলনকারী চালকদের অভিযোগ, হঠাৎ করে টোটো চলাচল বন্ধ করে দেওয়ায় বহু পরিবারের রুজি রোজগার সম্পূর্ণ বন্ধ হওয়ার মুখে। রুটি রুজির এই তীব্র সংকটের দ্রুত সমাধান না হলে তারা রাজ্য সরকারের কাছে লিখিতভাবে আবেদন জানাবেন। বিক্ষোভ চলাকালীন চরম হতাশা প্রকাশ করে কয়েকজন চালক প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বেচ্ছা মৃত্যুর দাবি পর্যন্ত করেছেন। এদিকে টোটো চালকদের এই আকস্মিক আন্দোলনের জেরে এদিন ধূপগুড়ি ও সংলগ্ন এলাকায় পরিবহন ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে পড়ে। রাস্তাঘাটে টোটো না থাকায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় স্কুল কলেজের পড়ুয়া, নিত্যযাত্রী এবং হাসপাতালগামী রোগীদের। উঠে আসতেছে বিগত বছর নির্বাচনের সময় বিগত সরকারের আমলেও এরকম টোটো নিয়ে অনেক আন্দোলন উঠে আসছিল, কিন্তু তখন সেই সমস্যাগুলো আবার মিটেও যায়। মানে তৎকালীন সরকার বলছিল যে তোমাদের প্রত্যেকে টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে আপনারা চালাতে পারেন। তো আমরা কিছু সংখ্যক টোটো তৎকালীন রেজিস্ট্রেশন করেও ফেলি এবং কিছু করিনি। কিছু না করার পেছনে একটা কারণ রয়েছে। তখনকার বিরোধী দলনেতা আমাদের হেভি অসুবিধা। একটা পরিবারে আমার 5টা করে লোক, একটা পরিবারে ইনকাম করে খাই, 3-4টা বাচ্চা, সেগুলো স্কুলে পাঠাইতে হয়, খাওয়াইতে হয়, দোয়াইতে হয়, সব কিছু দিয়ে এই যে বাচ্চাগুলো স্কুলে দাঁড়ায় আছে, এগুলো স্কুলে যেতে পারতেছে না। এগুলো কী করে চলবে, কী করে যাবে আর কী করে আসবে? কোনো বিকল্প রাস্তা নাই, কোনো বিকল্প রাস্তা নেই। এই ন্যাশনাল হাই রোড ছাড়া কোনো বিকল্প রোড আমাদের একটাই, এদিক যাতায়াত, এদিক সব কিছু করতে হবে, এইটাই। তো আপনারা কি বিধায়ককে বা কাউকে জানিয়েছেন? না, বিধায়ককে কাউকে জানা নেই। আমরা কালকের থেকে আমরা এই আলোচনা করতেছি, বলে আজকে আমরা সাংবাদিক নিয়ে এসে এখানে আন্দোলনটা করে আমরা বিধায়কের কাছে যাবো, যাই বিধায়ককে বলবো দেখি বিধায়ক কী বলে। এর আগে বিধায়কের কাছে গেছিলো এই 10 কটা মিস্ত্রিগুলো, বেডবডিগুলো গেছিলো, ওদেরকে ডিলেট করে দিছি, বলছে আমি এই সমস্ত জানি না। কে বলছিল বিধায়ক? এখন তোমার চলতে দিবে কি না দিবে পারবো না। একটা গাছও বিক্রি করতে পারবো না, একটা গাছ যে পাইলে বিক্রি করবো, একটা বাচ্চা কাছে দিব, তাও করতে পারবো না। বিধায়ক এভাবে বলছে, গাছ বলে অক্সিজেন,